কাল ষট্টিলা একাদশীর দিন আপনি যদি এই লেবু নিয়ে যদি এই বিশেষ কাজটি করতে পারেন, আপনার জীবনে সৌভাগ্য সুনিশ্চিতভাবে বৃদ্ধি পাবেই পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা প্রত্যেকেই জানি যে আগামীকাল ষট্টিলা একাদশী এবং এই একাদশীর দিন অর্থাৎ এই পবিত্রতম দিনে আপনি যদি একটু লেবু এবং সামান্য পরিমাণ তিল নিয়ে আপনি যদি এই বিশেষ কাজ বা এই উপায়টি করতে পারেন, তাহলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি যেমন লাভ করবেন, ঠিক তেমনি আপনার জীবনে আর্থিক উন্নতি হবে অবধারিত। তাই বন্ধুরা, এমন একটি পবিত্রতম দিনে এই সুযোগটিকে হাতছাড়া করবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে নারায়ণ শরণং গচ্ছামি লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের সবার প্রথমেই জেনে রাখা প্রয়োজন। বন্ধুরা, এইবার আমি আপনাদের জানিয়ে রাখি যে আজ আমি আপনাদের যে বিশেষ উপায় বা ক্রিয়াটির কথা জানাবো, সেই উপায় বা ক্রিয়াটি আপনাকে আগামীকাল অতি অবশ্যই করতে হবে, তাহলে আপনারা সুনিশ্চিতভাবে সুফল পাবেন। তবে আপনাদের উদ্দেশ্যে আরো একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে আপনি কোনো কিছু করার আগে আপনার মনে যেটা আনতে হবে তা হলো বিশ্বাস এবং ধৈর্য। হ্যাঁ বন্ধুরা, মনে ভক্তি বিশ্বাস রেখে ধৈর্য সহকারে আপনি এই উপায় বা ক্রিয়াটি করুন, তাহলে আপনি সুনিশ্চিতভাবে এর সুফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটির ফলে আপনার ঘুমন্ত অর্থভাগ্য সদয় হবে। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সবার প্রথমেই জানিয়ে রাখব যে আজ আমি আপনাদের যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, এই উপায় বা ক্রিয়াটি করে আপনি কিন্তু আপনার জীবনে চাকরির ক্ষেত্রে প্রতিষ্ঠা যেমন পেতে পারেন, ঠিক তেমনই আপনার জীবনে আপনার অর্থভাগ্যকে কিন্তু ফিরিয়ে আনতে পারেন। আর আপনারা প্রত্যেকেই জানি যে এই যুগের টাকা ছাড়া আমাদের জীবন একেবারেই অচল এবং আমাদের প্রত্যেকের হয়তো কম বেশি টাকার প্রয়োজন হয়েই থাকে। কিন্তু আপনার কাছে যদি অর্থের প্রয়োজন হয়, তাহলে আজ আমার বলা এই বিশেষ কাজটি করতে পারেন এবং মনে রাখবেন, অবশ্যই মনে ভক্তি ও নিষ্ঠা সহকারে এই উপায় বা ক্রিয়াটি করবেন এবং আমি আপনাদের স্টেপ বাই স্টেপ যেমন ভাবে বলবো ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন, কারণ এই উপায় বা ক্রিয়া সঠিক নিয়মে না করলে আপনারা কিন্তু কোনোদিনই কোনো প্রকার সুফল পাবেন না। তাই আজ আমি আপনাদের যেভাবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব, ঠিক সেভাবেই স্টেপ বাই স্টেপ এই উপায় বা ক্রিয়াটি করার চেষ্টা করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটি গোটা পাতি লেবু নেবেন এবং সেই লেবুটিকে আপনারা আগামীকাল এই ষট্টিলা একাদশীর দিন একটি কাঁচের গ্লাসে 1 গ্লাস ভর্তি করে জল নেবেন, তবে অবশ্যই জলটি শুদ্ধ হতে হবে। তারপর আপনি ওই লেবুটিকে জলের মধ্যে ডুবিয়ে দেবেন এবং আপনি আপনার ঠাকুর ঘরের আসনে রেখে দেবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে তা হলো পরের দিন এবং পারণ সময়ের মধ্যেই করতে হবে। তাই এইবার কি করতে হবে ভালোভাবে মন দিয়ে শুনে রাখুন। বন্ধুরা, আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ওই লেবুটিকে ঘড়ির কাঁটার বিপরীত অনুযায়ী আপনার মাথার ওপরে 7 বার ঘোরাবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনারা 7 বার ঘোরাবেন এবং 7 বার ওই লেবুটিকে ঘোরানোর পর আপনারা ওই পাতি লেবুটিকে 4টি ভাগের টুকরো করবেন এবং এই লেবুটিকে 4টি টুকরো করার পর তারপর আপনি কোনো চৌরাস্তার মোড়ে বা কোনো নির্জন জায়গায় বা কোনো শ্মশান ঘাটে ওই লেবুর টুকরো 4টি ফেলে দিয়ে আসতে হবে বা পুঁতে দিতে হবে। যাই হোক বন্ধুরা,
আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে আপনি যখন এই লেবুগুলিকে মাটিতে পুঁতবেন বা কোনো চৌমাথা রাস্তায় ফেলে দেবেন, তখন আপনাকে কেউ যেন না দেখে এবং কাজটি করে আসার সময় কখনোই পেছন ফিরে তাকাবেন না। এরপর আপনি আপনার বাড়িতে এসে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই যে লেবু জল, ওই লেবুর জলটিকে আপনি আপনার বাড়ির প্রত্যেকটি কোণে ছড়িয়ে দেবেন। এর ফলে আপনার বাস্তু দোষ ধীরে ধীরে কেটে যাবে এবং আপনার জীবনে চাকরি ক্ষেত্রে কর্মপ্রাপ্তি যেমন ঘটবে, ঠিক তেমনই আপনার কাছে নানান দিক থেকে নানানভাবে আপনার হাতে অর্থ আসবে। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই শর্তিলা একাদশীর দিন ভগবান শ্রী হরির চরণে কিছুটা পরিমাণ কালো তিল আপনারা অর্পণ করবেন এবং সেই তিল আপনারা এই পারণ সময়ের মধ্যেই কোনো গরিব, দুঃখী, অসহায় ব্যক্তিকে সেই তিল দান করুন এবং একই সঙ্গে তাকে কিছু দান দক্ষিণা দেবেন। এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা একাদশীর দিন 5 রকম ফুল, 5 রকম ফল নিবেদন করে ভগবান শ্রীহরির পুজো আরাধনা করতে কখনোই ভুলবেন না। এবং একই সঙ্গে আমি আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনারা আগামীকাল একাদশীর দিন বা তার পরের দিন যখন স্নান করবেন, সেই স্নানের জলের মধ্যে কিছুটা পরিমাণে এই তিল মিশিয়ে আপনি সেই জলে স্নান করুন। এতে আপনার মন ও দেহ যেমন পবিত্র হয়ে উঠবে, ঠিক তেমনই আপনার শুদ্ধিকরণও ঘটবে। এবং আমি একই সঙ্গে জানিয়ে রাখি যে আপনারা অবশ্যই এই একাদশীর দিন আপনারা যে প্রদীপ জ্বালাবেন, সেই প্রদীপের মধ্যে সামান্য 1 চিমটি পরিমাণ হলুদ মিশিয়ে দেবেন। এবং এই একাদশীর দিন আপনি যদি আপনার তুলসী তলায় 1 টুকরো হলুদের গাঁট নিবেদন করতে পারেন, তাহলে এতে কিন্তু শ্রীহরি অর্থাৎ ভগবান বিষ্ণু আপনার প্রতি অত্যন্ত খুশি হবেন। তবে ভুল করেও একাদশী তিথি চলাকালীন সময়ে আপনারা তুলসী গাছ স্পর্শ করবেন না, এই বিষয়টা অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। তাহলেই আপনারা এই উপায়গুলি করে সুনিশ্চিতভাবে আপনার ঘুমন্ত অর্থ ভাগ্যকে জাগিয়ে তুলতে পারবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।